আলোর উৎসব দীপাবলি, আর দীপাবলি মানেই তারাপীঠে নজর রাখতেই হবে। সতীপীঠ, শক্তিপীঠ, তন্ত্রপীঠ। তারাপীঠে ভক্তির ত্রিবেণী, রীতি মেনে দেবীর আরাধনা, সন্ধ্যারতি। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো অক্ষয়ের কাছ থেকে। অক্ষয়, আমরা মা তারার দর্শন করাচ্ছি আমাদের দর্শকদের, এখনকার ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছে, কারণ ভক্ত সমাগম। দেখো, তোমাকে জানি রাখি, এই কালী পুজোর যে অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথি শেষ হয়েছে। নিত্য পুজোর যে সন্ধ্যারতি, সেই সন্ধ্যারতি এই মুহূর্তে চলছে। আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের সেই ছবি দেখাবো এই মুহূর্তে। যে সন্ধ্যারতি, মা তারাকে সেই সন্ধ্যারতি করা হচ্ছে, সেই ছবি। বেশ, তারাপীঠে ভক্তির ত্রিবেণী, মায়ের দর্শন আমাদের দর্শকদের জন্য, তার কারণ যারা পৌঁছতে পারেননি তারাপীঠে, তারা নিউজ 18 বাংলার পর্দায় নজর রাখুন। তারাপীঠে মায়ের দর্শন, সন্ধ্যারতি চলছে, রীতি মেনে দেবীর আরাধনা, আর দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের ভিড়। ভোরে মাকে স্নান করানো হয়, তারপর মঙ্গল আরতি, সকালের পুজো, দুপুরে বিশেষ ভোগ, আর এখন সন্ধ্যারতি। আর এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, কোন্নগরের ছবি। হুগলির কোন্নগরের ভাই ভাই সংঘের পুজো এবছর 43তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এখনকার ছবিটা তো জানতে চাইবই, তার কারণ আমরা জানি যে কালী দর্শনেও কিন্তু সাধারণ মানুষ বেরিয়ে পড়েন, দর্শনার্থীরা বেরিয়ে পড়েন, আর এখানে দেখছি সাবেকি প্রতিমা ও মন্দিরের আদলেই মণ্ডপ। একদমই তাই। দেখো সোনিয়া, মানে যেহেতু গতকাল দীপান্বিতা কালী পুজো মানে অমাবস্যা কেটে গেছে, তারপরেই কিন্তু মানুষের আস্তে আস্তে ঢল নামতে শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু মণ্ডপমুখী মানুষ দু একজন করে এলো। যত রাত এগোবে তত কিন্তু আরো মানুষের ঢল নামবে, যেমন প্রতিমা দর্শন করবে, মণ্ডপ দর্শন করবে। বিশেষ করে আলোর যে উৎসব, আলোর বিভিন্ন যে বাহারি আলো, তাও কিন্তু দেখতে মানুষজন কিন্তু রাস্তায় বেরিয়ে পড়বে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোন্নগর ভাই ভাই সংঘের পুজোতে। 43তম বর্ষে পদার্পণ করেছে। তুমি দেখতেই পাচ্ছ যে এই মণ্ডপ হচ্ছে মন্দিরের আদলে তৈরি। সেখানে স্বয়ং শিব তার মাথার উপর রয়েছেন এবং সাবেকি প্রতিমা। আমি কথা বলে নেব, দু একজন আসছেন। আপনারা কি ঠাকুর দেখতে এসেছেন? হ্যাঁ, একদম ঠাকুর দেখতেই কটা ঠাকুর দেখলেন? না, সবে তো শুরু করলাম, এখনো পর্যন্ত তেমন ভাবে দেখা নেই। এই এবার স্টার্ট হলো, এবার আস্তে আস্তে দেখা হবে। খাওয়া দাওয়া কি প্ল্যান আছে? খাওয়া দাওয়া বলতে কালকে তো সারাদিন উপসে ছিলাম, তাই তেমন ভাবে খাওয়াটা হয়নি। আজকে আমরা তাই জন্য প্ল্যান করেছি সবাই মিলে বাইরেই খাবো। এই ঠাকুর দেখা, একেবারে খাওয়া দাওয়া, ঠাকুর দেখা একেবারে জমে যাবে আজকের সন্ধে, তা বলার অপেক্ষা রাখে না। আর এবার বর্ধমানে নিয়ে যাই আপনাদের। পাড়া পুকুরে জ্যান্ত ভূত, তাদের এবারে থিম হানাবাড়ির হুঙ্কার। এই মণ্ডপে গেলে নাকি ভয় পেতেই হবে, ভূত দেখতেই তাই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সত্যি তো, আবহটাই বলে দিচ্ছে হানাবাড়ির হুঙ্কারের কথা। বর্ধমানের পাড়া পুকুরে জ্যান্ত ভূত দেখতে ভিড়। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, জ্যান্ত ভূত দেখতে তো ভিড় হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। ভূত দেখতে 8 থেকে 80 সকলেই ভিড় জমাচ্ছেন, ভয় পাচ্ছেন ছোটরা। একেবারেই তাই, তুমি যেমনটি বলছিলে, বর্ধমানের পাড়াপুকুরে ইউসি ক্লাবের থিম হচ্ছে হানাবাড়ির হুঙ্কার, এবং সেখানে যে এত ভূতের উপদ্রব, তাতে বাচ্চারা কিন্তু যারপন্নাই ভীত হচ্ছে। তোমাকে দেখাবার চেষ্টা করব সেই ছবিটাই, যে একেবারে অনেকে আবার ভূতের সঙ্গে সেলফিও তুলছে। এই দৃশ্য ভাবা যায় না, অনেকে তো ভূতের দেখা পায় না, সেখানে ভূতের সঙ্গে সেলফিও হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে খ্রিস্টান ভূত থেকে শুরু করে হামদ ভূত, মামদ ভূত, সব ভূত হাজির একেবারে হানা বাড়িতে, এবং সেখানে এর ভেতরে আবার বিচিত্র ভূতের শব্দও পাওয়া যাচ্ছে।
যারা ঘরের বাইরে ভূত দেখে ভেতরে ঢুকছে তারা আবার একাধিক ভূতের মুখোমুখি হয়ে একেবারে আত্মারাম খাঁচা হবার জোগাড়। সব মিলিয়ে কিন্তু ভূতের উপদ্রবে এই এলাকা একেবারে জমজমাট, ব্যাপক ভিড় হচ্ছে দর্শকদের মধ্যে। এই যে দেখা যাচ্ছে, দেখো যে হানাবাড়ির ভেতরে আমরা ঢুকে পড়েছি এবং এখানে ভূতেদের দাপট আরো মারাত্মক। একটু তাদের জিজ্ঞেস করো না কেমন লাগছে, তাদের ভয় পাচ্ছে? একেবারেই দেখি, একটু কথা বলার চেষ্টা করব। এই যে ভূতের উপদ্রব কেমন লাগছে ভূত দেখলে? দেখো কথা বলার মতো তারা ভাষা হারিয়ে ফেলেছে। কথা বলা যায় শরদিন্দু? বাচ্চাদের দেখাবো। ভূত দেখলে নাকি? হ্যাঁ হ্যাঁ ভূত দেখলাম। ভূত দেখলে? কটা ভূত দেখলে? দুটো। ভূত, ওই দেখো ভূতে তোমার পা ধরে টানছে। ভূতেরা ভয় দেখাতেই ব্যস্ত, তবু চেষ্টা করব তাদের আবার সন্ধান পেতে। তারা এখন আবার ঘর ছেড়ে পালিয়েছে। তার মধ্যে শরদিন্দু অবশ্যই আমাদেরও পরে আবারও নজর থাকবে নিশ্চয়। এবার বারাসাতে নিয়ে যাই আপনাদের। জাগৃতি সংঘের কালী পুজো 55 বছরে পড়েছে এবার তাদের পুজো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, স্বর্ণপ্রস্থ মন্দিরের আদলেই তো মণ্ডপ তৈরি হয়েছে, ভিড় জমছে নিশ্চয়ই সন্ধে যত বাড়ছে। দেখো, বারাসাতের কালী পুজোয় ভিড় হবে না এটা তো বলা যায় না, তার কারণ বছর ভর অপেক্ষা করতে হয় বারাসাতের কালী পুজোর জন্য। আলোর উৎসব কালী পুজোয় বারাসাতে জমজমাট, অর্থাৎ এ পুজো বলে আমায় দেখ, ও পুজো বলে আমায় দেখ, রাত ভোর কিন্তু পুজোর অপেক্ষা করতে হয়। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু জাগৃতি সংঘ 55তম বছর, তারা কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী। প্রচুর মানুষ এসছে, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন এবং তুমি দেখতেই পাচ্ছ লম্বা লাইন দিয়ে রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে জাগৃতি সংঘের রয়েছে, অর্থাৎ ঢুকছেন। ফলে তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন এবং বছর ভর অপেক্ষার পরেই এই কালী পুজো এবং বারাসাতের কালী পুজো বিখ্যাত এবং দূর দূরান্তের মানুষ কিন্তু চলে এসছে। আমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নিই, আড্ডা মেরে নিই। আমি এসছি এয়ারপোর্ট কৈখালি থেকে। আমরা তো ক্যাবে করেই এসছি, তো এখানে এসে বন্ধুদের সাথে মিট করেছি। এবার বারাসাতে কালী পুজো তো খুব ফেমাস, তাই আজকে আমাদের ফার্স্ট ডে, কালী পুজোর পরের দিন। তো এবার ঘোরার প্ল্যান আছে রাত 10টা। হ্যাঁ, গতকাল আসা হয়নি, হ্যাঁ আজকেই ফার্স্ট আসলাম। এবার আমরা ঘুরবো, ফুচকা খাবো, মজা করবো, সব করবো। একেবারে প্ল্যান ঠাসা প্ল্যান, আর একেবারে সন্ধে রাত জমজমাট, তা বলার অপেক্ষা রাখে না। শুভ অশুভ সবই তো থাকে। শব্দবাজির তাণ্ডব যদি অশুভ হয়ে থাকে তাহলে শুভ তো আলোর উৎসব। তো সেই আলোর উৎসব কেন ফিকে হবে শব্দবাজির দাপটে? আলোর উৎসবও তো আমরা দেখব, সেই উৎসবের ছবি দেখব। যদি বারোয়ারি কালী পুজোর কথা বলা হয়, সবার আগে নাম আসবে এই শহর লাগোয়া বারাসাতে। তো বারাসাতের ক্লাবগুলো কিভাবে পুজো হচ্ছে একের পর এক সেই ছবির লাইভ দেখাচ্ছি আপনাদের। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। শতদল সংঘের পুজো এবার কিরকম হয়েছে জিয়াউলের থেকে জানতে চাইবো। জিয়াউল, প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন, এখনো সেভাবে সূর্য ডোবেনি, শুধুমাত্র সন্ধে হয়েছে বা সন্ধে হব করছে এরকম একটা সময়। রাত বাড়বে, ভিড় বাড়বে, কেমন হয়েছে পুজো? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণে। তাদের এবারের অর্ধ আকাশের আর্তনাদ এই থিম নিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা। আর তুমি দেখো, যত দূর চোখ যায়, আমি একটু সন্তোষকে বলবো, যত দূর চোখ যায় ক্যামেরার চোখ, অর্থাৎ ততদূরই কিন্তু মানুষের কালো মাথা। তুমি জানো কালী পুজো বা আলোর উৎসবের জন্য বারাসাত কিন্তু বিখ্যাত। রাত যত বাড়বে ততই মানুষের সংখ্যা, এই দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। ফলে এখান থেকে কিন্তু নিরাপত্তার খাতিরে এখানে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। অ্যাট এ টাইম সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার কারণ প্রচুর মানুষ এখানে লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তারা কিন্তু শুধুমাত্র এই মণ্ডপে দেখার জন্য। আর এই বারাসাতের কালী পুজোর জন্য তো বছর ভর অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষা করার পরে আজকে একেবারে সরাসরি সামনে। ফলে সেটা থেকে তার জন্য একটু চাক্ষুষ দেখার জন্য এই মণ্ডপে ঘুরছেন। একটু কথা বলে, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই লোক এলাকার। হ্যাঁ, ক্লাব আমাদের। কতক্ষণ আর কি দাঁড়াতে হলো লাইনে? বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি ভেতর দিয়ে চলে এসেছি, ক্লাবের মেম্বার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে থিমটা, সেটাই দেখছি, বারবার করেই আসছি, ভীষণ সুন্দর হয়েছে।
আছে। মানে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা দূর দূরান্ত থেকে আসছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী, তারাও কিন্তু তুমি দেখো একেবারে হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা। অর্থাৎ যেভাবে এই বারাসতের কালী পুজো দেখার জন্য দূর দূরান্তের মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসে, এবং তাদের জন্যই কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ছুটে আসছে এই বারাসতের কালী পুজো দেখার জন্য। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে একটু কথা বলে নেবো। কোথা থেকে এসছেন আপনি? ফলে কথা বললে সময়টা চলে যাবে, ফলে কথা না বলে আগে ঠাকুর দর্শন দেখতে হবে, তার জন্যই। আপনি কোথা থেকে এসছেন? সোদপুর থেকে। সোদপুর থেকে চলে এসছেন, একেবারে কি বন্ধুদের সঙ্গে চলে এসছেন? হ্যাঁ, বন্ধুদের সাথেই এসেছি। কিন্তু বারাসাত কালী পুজোর জন্য বিখ্যাত, বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসে, ফলে কতক্ষণ ওয়েট করতে হলো এখানে? এখানে বেশিক্ষণ না, 10-15 মিনিট মতন ওয়েট করলাম। সব তো পায়ে হেঁটেই ঘুরতে হবে? হ্যাঁ হ্যাঁ। রাতভর? না না, রাতভর প্ল্যানিং নেই, এই একটু পরেই চলে যাবো। দিনের আলো যতটা দেখা যায়। ফলে বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসছেন, তারা কিন্তু শুধুমাত্র এই বারাসতের কালী পুজো আলোর উৎসব মানে সবটা দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে বারাসাত শহরের বিভিন্ন কালী মূর্তি, তুমি দেখতেই পাচ্ছ বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণ, তারা কিন্তু এই মুহূর্তে লম্বা লাইন দিতে দেবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মচলন্দপুর থেকে। মচলন্দপুর থেকে কতক্ষণের অপেক্ষা? 1 বছরের। ফলে বুঝতেই পারছো, ফলে আগে দেখতে হবে, আগে মণ্ডপে ঢুকতে হবে, তার জন্যই কিন্তু কোনো সময় তারা অপচয় করছে না, একেবারে সরাসরি মণ্ডপে চলে যাচ্ছেন। বলে যত রাত বাড়বে এই আলোর উৎসব কালী পুজো দেখার জন্য বারাসাত শহরে মানুষ কিন্তু তাদের ভিড় জমাবে। বলে এখন ঘড়ির কাঁটা 5:30, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু তারা এই মুহূর্তে মণ্ডপমুখী, এবং সবটাই পায়ে হেঁটে ভ্রমণ করতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে বারাসাত শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, টাকি রোড, 12 নম্বর জাতীয় সড়ক, যশোর রোড, সমস্ত রোডই কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের দিক থেকে। অর্থাৎ কোনো রকম ভাবে বাইক, 4 চাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাস্তায় নামা যাবে না। ফলে কঠোর নিরাপত্তা রয়েছে, ফলে তার জন্যই কিন্তু মানুষ তারা আগে অর্থাৎ মণ্ডপে দেখা, তারপরে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাওয়া, সবটাই কিন্তু পায়ে হেঁটে হচ্ছে, পায়ে হেঁটে যেতে হচ্ছে। এবং রাত যত বাড়বে ভিড় আরো বাড়বে। জিয়াউল, ধন্যবাদ।